রোহন ও জুলি একে অপরকে ভালোবাসত। রোহন প্রতিদিন জুলির সঙ্গে দেখা করতে আসত তার বাড়ি। সেই দিন রাতে এমন কি ঘটনা হলো যে জুলি মৃত পড়েছিল? প্রশ্ন হচ্ছে, রোহন জুলিকে মারলো আর রোহন নিজেকে বাঁচাতে জুলিকে মারলো, না অপর এক তৃতীয় ব্যক্তি জুলিকে মেরে চলে গেছে? কিভাবে আমরা বুঝবো আর কিভাবে রোহনকে বাঁচাবো? চলো দেখা যাক। জুলির গলার নিচের দিকে যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাবো যে ছুরির আঘাত নিচের দিকে আছে। এর মানে হলো যে জুলি নিজেকে আহত করেনি, কারণ যখন একজন ব্যক্তি তার নিজেকে আত্মহত্যা করার চেষ্টা করে ছুরি তার নিচের দিকে, কিন্তু জুলির গায়ে ছুরির দাগ ছিল। জুলির গায়ের টেম্পারেচার চেক করলে দেখা যাচ্ছে 32 ডিগ্রি, একটা নর্মাল মানুষের মতো। মানে জুলিকে কিছুক্ষণ আগে শুদ্ধ মারা হচ্ছে, রোহন আসার আগে জুলিকে মারা হয়েছে। যখন রোহন ঘরে ঢুকছিল ঠিক সেই মুহূর্তে অন্য কোনো তৃতীয় ব্যক্তি অবশ্যই জানলা থেকে এসে জুলিকে মেরে ওই জানলা থেকে চলে গেছে, যাতে সে রোহনকে এ দোষে চালাতে পারে। ক্রিমিনালটি জুলিকে ভালোবাসত, নয় সে রোহনের সবচেয়ে বড় শত্রু।